এই হাঁসফাঁস গরমে কিছু খেতে ইচ্ছে করবে না। আর এই রকম একটি পাতলা ঝোল থাকলে কোনো কথাই হবে না, খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। নমস্কার, আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে এই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রথমে এখানে পাবদা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। আপনারা চাইলে যে কোনো অন্য ধরনের মাছও নিতে পারেন। নেবার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে, আর পাবদা মাছ যেহেতু একটুখানি ফোটে, সেই জন্য আমি একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের মতন এটা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। পাবদা মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখানে 3 টিস্পুন মতন সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজবেন না, কিন্তু একটু কালারটা চেঞ্জ হলেই তখনই আপনারা উঠিয়ে নেবেন। বেশি কড়া করে ভাজলে ঝোলে দেওয়ার পরে সেটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটা হালকা করে একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখুন, এই রকম করে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভিতরে 3টি কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন সাদা জিরে। দেওয়ার পরে এখানে ছোট সাইজের 2টো আলু, সেটাকে সরু করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে মিনিট 2 থেকে 3 মতন এটাকে একটু নাড়াচাড়া করে নেব, কালারটা একটুখানি চেঞ্জ হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কচুরলতি। মোটামুটি সেই একই পরিমাণে একটুখানি কচুরলতি নিয়েছি। কচুরলতিটাকেও এর ভেতরে দিয়েই একটু নাড়াচাড়া করে আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। এই যে দেখুন, কালারটা হালকা করে চেঞ্জ হয়ে এসছে। একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি পেস্ট। এখানে রয়েছে হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, আর হাফ টিস্পুন মতন আদা, আর তার সঙ্গে দিয়েছি 2-3টে রসুন একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এই মশলাটাকে সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো যেন বেশ ভাজা ভাজা হয়ে যায়। মোটামুটি ভাজা হয়ে এলেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দেবো, যেহেতু এটা পাতলা ঝোল হবে, আর তার মধ্যে এই কচুরলতি আর আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এর ভেতরে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে আর মিনিট 5 মতন ফুটিয়ে লো ফ্লেমে এটাকে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আলু আর লতি দিয়ে পাবদা মাছের ঝোল। দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।